তৈরি পোশাক শিল্প বাঁচা মরার চূড়ান্ত সন্ধিক্ষণে পৌঁছে গেছে। দর্শক, কেন এই কথা বললাম? দুটি শিরোনাম লক্ষ্য করেন। একটি খবরে বলা হচ্ছে, রোববার খোলা থাকবে দেশের সব পোশাক কারখানা। শিল্প উপদেষ্টা এবং কর্মসংস্থান উপদেষ্টা তাদের বক্তব্য, রোববার সব খোলা থাকতে হবে। আর বিজিএমইএ বলছে, অস্থিরতা না কাটলে সোমবার থেকে পোশাক কারখানা বন্ধ। তার মানে রোববার খোলা থাকতে হবে। যদি রোববার চালু না হয় তাহলে বিজিএমইএ সোমবার থেকে বন্ধ করে দেবে। এমন একটি কঠিন পরিস্থিতির মধ্যে পৌঁছে গেছে। গত কয়েকদিন থেকে চরম অস্থিরতা, কখনো কারখানা খোলা থাকছে, কখনো থাকছে না। এর মধ্যে একটি কারখানায় আগুন দেওয়া হয়েছে, মানে চরম বিশৃঙ্খল। যাক, এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে অন্তর্বর্তী সরকার ভীষণভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে নানামুখী যে দাবি দেওয়া গুলো আছে সেগুলিকে এক জায়গায় করে যাতে একটি সেল গঠন করা এবং সেই সেল যাতে পর্যায়ক্রমে দাবিগুলো পূরণ করে। আগামীকাল রোববার দেশের সব তৈরি পোশাক শিল্প কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, কোনো কারখানায় অস্থিরতা তৈরি হলে বিশেষ ব্যবস্থা নেবে সরকার। দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কেউ যদি কারখানা বন্ধ রাখার অপচেষ্টা করেন সেটাও মনে রাখা হবে। শনিবার দুপুরে রাজধানীর উত্তরে অবস্থিত তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনে এক মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। তৈরি পোশাক কারখানায় চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে এই মত বিনিময় সভার আয়োজন করে বিজিএমইএ। উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কিছুটা ভিন্নমত পোষণ করেন। বলেন, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় আগামীকাল সব পোশাক কারখানা খোলা থাকবে। তবে কোনো কারখানায় অস্থিরতা তৈরি হলে আগামী পরশু থেকে অর্থাৎ সোমবার থেকে কারখানা আইন অনুযায়ী 13(1) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। মত বিনিময় সভায় তৈরি পোশাক মালিকদের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সরকার 3 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বিজিএমইএ আলাদাভাবে একটি বক্তব্য দিয়েছে। শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে পোশাক শিল্পে চলমান অস্থিরতা না কাটলে আগামী সোমবার থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে বিজিএমইএ। শনিবার রাজধানী বিজিএমইএ কার্যালয়ে অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের সঙ্গে এই যে মত বিনিময়, তাতে এই কথাগুলো বলা হচ্ছে। এখন এখানে এতগুলো গ্রুপ, এতগুলো গোষ্ঠী, এক গোষ্ঠী মানছে, আরেক গোষ্ঠী মানছে না। ফলে কেন্দ্রীয়ভাবে শ্রমিকদের যেমন নিয়ন্ত্রণ করার মতন কোনো শক্তি নেই। একটা কারখানায় যদি দাবি দেওয়া নিয়ে আন্দোলন শুরু হয়ে যাচ্ছে, সাথে সাথে অন্য কারখানা তারাও বের হয়ে আসছে সেই দাবির সমর্থনে। এইরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এটি কালকে থেকে এটা নিয়ন্ত্রণে আসবে কিনা এটা দেখার বিষয়। আর যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে বোঝাই যাচ্ছে যে একটা গভীর একটা অনিশ্চয়তা শুরু হবে তৈরি পোশাক শিল্প এবং এই শিল্পের একটা ভবিষ্যৎ একটা চূড়ান্ত পর্যায়ে উপনীত হবে। দেখা যাক কালকে নিশ্চয়ই সরকারের এবং অন্যান্য পক্ষের যে প্রস্তুতি পদক্ষেপ, তাতে এখন পর্যন্ত মনে হচ্ছে যে রোববার থেকে পূর্ণমাত্রায় কারখানা শুরু হবে। আর যদি না হয় তাহলে তো বিজিএমইএ যে পদক্ষেপ, সেই পদক্ষেপটা যদি নেওয়া হয় তাহলে বুঝতে হবে যে তৈরি পোশাক শিল্প একটা দীর্ঘমেয়াদী সংকটের মধ্যে চলে যাবে এবং এই সংকটের সুবিধা পাবে পার্শ্ববর্তী দেশ ভারত। সেটি হবে কিনা কালকে দর্শক এটা চূড়ান্তভাবে বোঝা যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।